ডিউনের বিশাল বালুকাময় জগৎটা একবার ভাবুন তো। বিশাল সব মহাকাশযান, জটিল মহাজাগতিক রাজনীতি আর রহস্যময় সব ক্ষমতা। এক কথায় একটা সায়েন্স ফিকশন মহাকাব্য। কিন্তু এই জগতের গভীরে তাকালে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়, তাই না? মনে হয় এর প্রতিটা বালুকণায় আমাদের চেনা পৃথিবীর ইতিহাস, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি আর ইসলামিক দর্শনের একটা গভীর ছাপ রয়ে গেছে। তো প্রশ্নটা ঠিক এখানেই, কল্পবিজ্ঞানের অন্যতম সেরা একটা সৃষ্টিতে কিভাবে এত বাস্তব আর পরিচিত সাংস্কৃতিক ছাপ পাওয়া যায়? এর পেছনের রহস্যটা আসলে কি? চলুন এই আলোচনাতে আমরা সেই উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করি। এই রহস্যের জট খুলতে হলে আমাদের কিন্তু গল্পের জগৎ থেকে একটু বেরিয়ে আসতে হবে, তাকাতে হবে স্রষ্টার দিকে, কারণ আসল উত্তরটা তো সেখানেই লুকিয়ে আছে। আর এখানেই সবচেয়ে অবাক করার মতো বিষয়, এই মহাকাব্যের জন্মদাতা কিন্তু একজন আমেরিকান, নাম ফ্র্যাঙ্ক হারবার্ট। কিভাবে একজন আমেরিকান লেখকের লেখায় এত গভীর ইসলামিক ছাপ আসতে পারে, তাকে বুঝতে পারলে এই ধাঁধার জট খুলতে শুরু করবে। এখন ফ্র্যাঙ্ক হারবার্ট কোনো ধর্মীয় পণ্ডিত বা গুরু ছিলেন না। তিনি ছিলেন এমন একজন মানুষ যার আগ্রহের জগৎটা ছিল বিশাল আর সত্যি বলতে বেশ কিছু ক্ষেত্রে পরস্পর বিরোধী। একদিকে তিনি যেমন ছিলেন কঠোর রাজনৈতিক বাস্তবতার একজন সাংবাদিক, ঠিক অন্যদিকে ছিলেন আধ্যাত্মিকতার জগতে ডুব দেয়া একজন মানুষ। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। হারবার্টের মনোজগৎ ছিল যেন একটা ককটেল। একদিকে তিনি রাজনৈতিক সাংবাদিক, মানে ক্ষমতা আর দুর্নীতির খেলাটা খুব কাছ থেকে দেখেছেন, আবার ওই একই মানুষ জেন বৌদ্ধ ধর্মের শান্ত আধ্যাত্মিক জগতে ডুব দিচ্ছেন। একদিকে মরুভূমির কঠিন পরিবেশ নিয়ে তার গভীর গবেষণা, অন্যদিকে 60-এর দশকের সাইকো অ্যাক্টিভ বা মন প্রভাবক পদার্থের অভিজ্ঞতা। এই সব কিছু মিলিয়েই তার সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা তৈরি হয়েছিল, আর এই সব কিছুর মিশ্রণই জন্ম দিয়েছে ডুনের মতো এক জটিল জগতের। তো হারবার্টের এই সব চিন্তাভাবনা তার গল্পে কিভাবে ফুটে উঠল? চলুন এবার গল্পের গভীরে ঢোকা যাক, কারণ তিনি যেভাবে এই ধারণা আর প্রতীকগুলোকে তার গল্পের কাঠামোতে গেঁথেছেন তা সত্যিই অবাক করার মতো। ডুনের জগতে ইসলামিক প্রভাব কিন্তু কোনো লুকোছাপা ব্যাপার না, একেবারে সরাসরি। মাহাদি মানে ত্রাণকর্তা, জিহাদ মানে পবিত্র সংগ্রাম, আর লিসান আল গায়েব মানে ভবিষ্যতের কণ্ঠস্বর, এই শব্দগুলো তো সরাসরি আরবি এবং ইসলামিক পরিভাষা থেকে তুলে আনা। মানে গল্পের ভাষা থেকে শুরু করে এর ভবিষ্যৎবাণী সবকিছুতেই এই ছাপটা স্পষ্ট। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে যে চরিত্রটি রয়েছে সে হলো পল অ্যাট্রেইডিস। তার মধ্যেই আমরা এই রহস্যের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ সূত্রটা খুঁজে পাই। আচ্ছা, ডিউনে পলের ভূমিকাটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের বাস্তব পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ ধারণা পরিষ্কার করে নিতে হবে, আর সেটা হলো মাহদি। ইসলামিক বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদি হলেন একজন প্রতিশ্রুত মুক্তিদাতা। বিশ্বাস করা হয় যে তিনি শেষ সময়ে আসবেন এবং পৃথিবীকে অন্যায় অবিচার থেকে মুক্ত করে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। এখন এই স্লাইডে তুলনাটা দেখুন তো একবার, কি অবিশ্বাস্য মিল! একদিকে ইসলামিক বিশ্বাসে মাহেদি হলেন প্রতিশ্রুত পথ প্রদর্শক, আর ডুনে পলকে বলা হচ্ছে লিসান আল গায়েব বা ভবিষ্যতের কণ্ঠস্বর। দুটোই কিন্তু ত্রাণকর্তার ধারণা। মাহেদির অনুসারীরা একটা পবিত্র সংগ্রামের জন্য অপেক্ষা করে, আর পলও ফ্রেমনদের নেতৃত্ব দিচ্ছেন এক মহাজাগতিক জিহাদে। এমনকি মাহেদি শব্দের অর্থ যাকে পথ দেখানো হয়েছে, আর পলের ফ্রেমন নাম মুয়াদ্দিবের একটা অর্থ হল শিক্ষক। এই মিলগুলো এতটাই স্পষ্ট যে একে কাকতালীয় বলার কোনো সুযোগই নেই। আর ঠিক এই কারণেই পল অ্যাট্রেইডিসের চরিত্রটা এত গুরুত্বপূর্ণ। ডুনের মাসিহা পল, তার এই পুরো যাত্রাটাই যেন একটা গভীর অনুসন্ধান। একজন ত্রাণকর্তা বা মাসিহাকে অনুসরণ করার শক্তি যেমন বিশাল, এর বিপদও ঠিক ততটাই ভয়াবহ হতে পারে। হারবার্ট আসলে এই মাসিহা ধারণার শক্তি আর দুর্বলতা দুটো দেখি আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। তাহলে আসল কারণটা কি? হারবার্ট কেন এত সুনির্দিষ্টভাবে ইসলামিক থিমগুলো ব্যবহার করলেন? এখানেই আমরা এই বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। ব্যাপারটা শুধু একটা ধর্ম বা সংস্কৃতিকে তুলে ধরা নয়, এর পেছনের উদ্দেশ্যটা ছিল আরও অনেক বড়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এটাই হলো ডুনের আসল ডিএনএ। হ্যাঁ, ইসলামের একটা বিশাল অংশ, প্রায় ৩৫% জানি আমরা কথা বললাম, কিন্তু খেয়াল করুন
প্রায় 25% জুড়ে আছে জেন বৌদ্ধ ধর্মের প্রশান্তি আর আধ্যাত্মিকতার ধারণা। 20% এসেছে পরিবেশ বিজ্ঞান থেকে, মানে মরুভূমিকে বাঁচিয়ে রাখার সংগ্রাম, আর বাকিটা জুড়ে আছে 60-এর দশকের মন প্রভাবক সংস্কৃতি এবং ক্ষমতার জটিল রাজনীতি। সুতরাং ডুন কোনো একটা নির্দিষ্ট সংস্কৃতির গল্প নয়, বরং এই সব কিছুর এক অসাধারণ মিশ্রণ। আর এটাই হলো মূল কথা। হার্বার্ট ইসলাম বা অন্য কোনো ধর্মের কাঠামোকে ব্যবহার করেছেন একটা শক্তিশালী টুল বা যন্ত্র হিসেবে। এর মাধ্যমে তিনি ক্ষমতা, শোষণ, উপনিবেশবাদ এবং একজন ত্রাণকর্তার উপর মানুষের যে অন্ধ নির্ভরতা, সেই বিষয়গুলোকে সমালোচনা করেছেন। ইসলামিক থিমগুলো তার গল্পকে একটা পরিচিত এবং শক্তিশালী ভিত্তি দিয়েছে, যার উপর দাঁড়িয়ে তিনি মানবতার ভবিষ্যৎ নিয়ে কিছু খুব কঠিন প্রশ্ন করতে পেরেছেন। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ায়, ডুন সরাসরি ইসলামের কোনো রূপক গল্প নয়, বরং এটা অনেকগুলো বৈচিত্র্যময় ধারণার এক অসাধারণ সংশ্লেষণ। হার্বার্ট ইসলামিক থিমগুলোকে ব্যবহার করেছেন তার রাজনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সতর্কবার্তাগুলোর জন্য একটা শক্তিশালী কাঠামো তৈরি করতে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, প্রায় 60 বছর আগে লেখা একটা গল্প, যেখানে ভবিষ্যৎকে দেখানো হয়েছে প্রাচীন বিশ্বাসের চশমা দিয়ে। সেই গল্পটা কি আসলে আমাদের এই সময়টাকেই সতর্ক করে দিয়ে যায়নি? সম্পদ, ক্ষমতা, বিশ্বাস আর একজন ত্রাণকর্তার জন্য আমাদের এই অন্ধ অপেক্ষা। আমাদের চারপাশে আমরা প্রতিদিন যা দেখছি, তার সাথে কি খুব বেশি অমিল খুঁজে পাওয়া যায়? ব্যাপারটা ভাবার মতো, তাই না?